আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলা শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইংদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মাকরুহ টাইম, যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মাকরুহ টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মাকরুহ টাইমে রেডি হয়েছে, তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মাকরুহ টাইমটা যে পাইলো, তখন মাকরুহ হয়। আর যদি ওই মাকরুহ টাইমেই রেডি হইলো, তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যে মাকরুহ টাইমে সেজদা করে, ওইটাও একটু মানা আছে। কিন্তু ওই মাকরুহ টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত, আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলা শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইংদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মাকরুহ টাইম, যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মাকরুহ টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মাকরুহ টাইমে রেডি হয়েছে, তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মাকরুহ টাইমটা যে পাইলো, তখন মাকরুহ হয়। আর যদি ওই মাকরুহ টাইমেই রেডি হইলো, তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যে মাকরুহ টাইমে সেজদা করে, ওইটাও একটু মানা আছে। কিন্তু ওই মাকরুহ টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত, আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলা শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইংদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই তিনটা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মাকরুহ টাইম, যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত,
ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মকরু টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মকরু টাইমে রেডি হয়েছে, তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মকরু টাইমটা যে পাইলো তখন মকরু হয়। আর যদি ওই মকরু টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যায় মকরু টাইমে সেজদা করে ওইটা মানা আছে, কিন্তু ওই মকরু টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলা শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট ইহতিয়াতান। আর সূর্য যখন ইনদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মকরু টাইম যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মকরু টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মকরু টাইমে রেডি হয়েছে, তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মকরু টাইমটা যে পাইলো তখন মকরু হয়। আর যদি ওই মকরু টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যায় মকরু টাইমে সেজদা করে ওইটা মানা আছে, কিন্তু ওই মকরু টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলা শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট ইহতিয়াতান। আর সূর্য যখন ইনদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মকরু টাইম যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মকরু টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মকরু টাইমে রেডি হয়েছে,
তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মুকরু টাইমটা যে পাইলো তখন মুকরু হয়। আর যদি ওই মুকরু টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যে মুকরু টাইমে সেজদা করে ওইটা একটু মানা আছে, কিন্তু ওই মুকরু টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলাশ শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইনদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মুকরু টাইম যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মুকরু টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মুকরু টাইমে রেডি হয়েছে তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মুকরু টাইমটা যে পাইলো তখন মুকরু হয়। আর যদি ওই মুকরু টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যে মুকরু টাইমে সেজদা করে ওইটা একটু মানা আছে, কিন্তু ওই মুকরু টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলাশ শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইনদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে ওই মুকরু টাইম যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মুকরু টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মুকরু টাইমে রেডি হয়েছে তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে 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 এমনি আপনার ওই মুকরু টাইমটা যে পাইলো তখন মুকরু হয়। আর যদি ওই মুকরু টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যে মুকরু টাইমে সেজদা করে ওইটা একটু মানা আছে, কিন্তু ওই মুকরু টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজামা ইন্দিউল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজ
আসরের নামাজের পরে কি পড়া যাব? এক ভাই প্রশ্ন করছে। 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। ইনদা তুলু ইশ-শামসি, সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে আপনার ইশরাক পর্যন্ত, ইস্তাওয়া আলাশ শামস, সূর্য যখন পুরা মাথার উপরে আসে তার আগে পাশে 5 মিনিট ইহতিয়াতান, আর সূর্য যখন ইনদাল গুরুব, যখন লাল হইয়া ডুবা পর্যন্ত, এই 3টা টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের পরে নফল নামাজ পড়া লাগে না। আর ওই টাইমে, ওই মাকরুহ টাইম, যে সূর্য আপনার লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ওই টাইমে যদি ওই দিনকার আসরের নামাজ থাকে তে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আসরের পরে অন্য কোনো নফল নামাজ পড়া হারবো না। তারপরে আপনার কাজা নামাজ পড়া হারবো। আর সূর্য যখন লাল হওয়ার থেকে নিয়ে ডুবা পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে আপনার ওই দিনকার যদি আসরের নামাজ রয়ে যায় তে পড়া হারবো, কোনো অসুবিধা হবে না। আর জানাজার নামাজ আগে থেকেই রেডি হয়েছে, কিন্তু এমনি দেরি করে আপনার ওই মাকরুহ টাইমে পড়া লাগে না। হ্যাঁ, ওই মাকরুহ টাইমে রেডি হয়েছে, তখন কোনো পড়লে কোনো অসুবিধা হবে না। তাহলে জানাজা আগের থেকে তো হয়েছে, কিন্তু গেতে এমনি আপনার ওই মাকরুহ টাইমটা যে পাইলো তখন মাকরুহ হয়। আর যদি ওই মাকরুহ টাইমেই রেডি হইলো তো তখন আর কোনো অসুবিধা নাই, তখন ওই জানাজার নামাজ পড়ব। আর সেজদার তেলাওয়াতও আপনার আগে পড়ছে বা যায় মাকরুহ টাইমে সেজদা করে, ওইটা একটু মানা আছে। কিন্তু ওই মাকরুহ টাইমের মধ্যেই তেলাওয়াত করতে করতে সেজদার তেলাওয়াত, আয়াত তেলাওয়াত করছে, তখন ওই সময় ওটা বাকি থাকার চাইতে ওই সময় আপনার সেজদা করাটা উত্তম। হাজা মা ইনদি আল্লাহু আ'লাম।